চারিগ্রাম থেকে পারিল যাওয়ার যে রাস্তাটা একসময় খুবই ভাঙ্গাচোরা ছিল, খারাপ ছিল। তো গাড়ি ঘোড়া পারিল যাইতে চাইতো না, গেলেও অনেক ভাড়া বেশি চাইতো রাস্তা ভাঙ্গার কারণে। আল্লাহর অশেষ রহমতে দেখতে পাচ্ছেন রাস্তাটা পুনরায় সংস্কার করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে রাস্তাটা তৈরি করা হয়েছে। এখন আর পারিল যাইতে আমাদের আর কষ্ট করতে হয় না। যে রাস্তা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা চারিগ্রাম থেকে পারিল পর্যন্ত পিচ ঢালাই করা হয়েছে। খুব সুন্দর করে রাস্তাটা নির্মাণ করা হয়েছে। আমি ছোটবেলা থেকে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি দেখতেছি এই রাস্তাটা ভাঙ্গা ছিল। এখন রাস্তা ভালো করেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। আমি এখন আছি চারিগ্রাম মাঝিপাড়া আছি এখন এই মুহূর্তে। তো আমার ডান পাশে এক সময় খালি জমি ছিল, এখন কিন্তু সবাই বাড়ি ঘর করছে, বসত বাড়ি করছে। তো একটা সময় এই মাঝিপাড়া এই রঘুনাথের দোকানের এখানে অনেক আড্ডা মারতাম। তো এখন আর সেই সময় নাই। তো রঘুনাথ ভাই কিন্তু এখনো তার দোকান আছে, দেখতে পাচ্ছেন। অনেক আড্ডা মারতাম এখানে, সময় পাস করতাম। তো এখন চলতে চলতে চলে আসলাম মাঝিপাড়া ব্রিজে। যাই হোক, এই রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। একদম ফ্রেশ তেলতেলা রাস্তা, এবং রাস্তার দুই পাশে কিন্তু মার্কিং করে দিয়েছে। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই ভিডিও না করে আর পারলাম না। তো এখন প্রায় মাঝিপাড়া ছেড়ে প্রায় কয়মরির দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে, বারবার রাস্তার কথাই বলতেছি। যাই হোক, একটা কথা বলি, যারা নাকি আমার ভিডিও দেখেন, আমার এলাকার ভাই ব্রাদার যারা আছেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এলাকার ছোট ভাই হিসাবে একটু পাশে থাকলেন, ভালোবাসা দিলেন। তো এই আর কি। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, বেশি আর লম্বা করছি না। তো খোয়ামুড়ি চলে আসছি এখন, খোয়ামুড়ি মসজিদের পাশেই আছি এখন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।